আব্দুল্লাহর নাম উঠছে। আব্দুল মুত্তালিব রে 99 বার নয় 1000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, খানায়ে কাবার কসম 1,00,000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে যায়, আমরা আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে দিব না। আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে দিব না। আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইলে গোটা মক্কা নগরীতে আগুন লাগাইয়া দিমু, উপায় রাখবো না। কারণ আব্দুল্লাহর চেহারা দেখে আমরা বাজারে গেলে আমাদের ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহর চেহারার দিকে দেখে কোথাও গেলে আমাদের সেই দিনটা ভালো যায়। এই জন্য আব্দুল্লাহ আমাদের জন্য একটা নিয়ামত, এমন নিয়ামত আমরা কোনোদিনই নষ্ট হতে দিব না। সব আন্দোলন হলাম আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে দিব না। তাওরাতের আলেম বলেন আরেকবার লটারি টান দে, যেই মাত্র আরেকবার লটারির মধ্যে টান দিছে, এখন দেহে উটের নাম উঠছে। সবার মনে একটা শান্তি আছে। 99 বার আব্দুল্লাহর নাম উঠছে গো। 100 বারের সময় উটের নাম ওঠার পরে এবার একে একে 100টা উট জবাই করে দিছে আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর কে ছিল? কথা কয় না। আমাদের রাসূলের কি ছিল? বাবা ছিল। আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল ছিল। ঘটনা হইল, কারণটা কি? আব্দুল্লাহর জন্য মক্কা নগরীর মেয়েরা পাগল ছিল, পাগল ছিল, পাগল ছিল। এখনকার মেয়েরা, ছেলেরা মেয়েরা রিপ্রেজেন্ট করে, ঠিক না? বকাটে ছেলেরা মেয়েরা রাস্তাঘাটে ফাইলে ডিস্টার্ব করেনি? আর তখন মক্কার মেয়েরা আব্দুল্লাহকে ডিস্টার্ব করত। বিভিন্ন মেয়েরা বলতো, আব্দুল্লাহ আমি তোমার কাছে বিবাহ বসতে চাই, তোমার আব্বারে বলো না আমার সঙ্গে যেন তোমার বিবাহ দিয়া দেয়। কিন্তু আল্লাহর নবীর বাবা ছিল অত্যন্ত লাজুক, মেয়েদেরও এত লজ্জা ছিল না। আব্দুল্লাহ আর এত লজ্জা ছিল, এত লজ্জা, উনি লজ্জায় উপরের দিকেও তাকাইতেন না। কিন্তু মেয়েরা রাস্তাঘাটে ওনারে ডিস্টার্ব করতো। যুবক ভাই, কোন কারণে ডিস্টার্ব করতো? এটারও কারণ আছে, আমাদের ছেলে ফেলের মতো এই কারণে না, অন্য একটা কারণ আছে। আব্দুল্লাহ রাস্তা দিয়া গেলে ডিস্টার্ব করতো। বিশেষ করে একজন মহিলা, একজন মেয়ে ছিল, তার নাম ছিল মরিয়ম। তাওরাতের একজন আলেম ছিল। ওই আলেমের একমাত্র কন্যা, ধনাঢ্য বাবার একমাত্র মেয়ে, জমিদার বংশের একজন মেয়ে। বিশেষ করে ওই মেয়েটা আব্দুল্লাহকে রাস্তার মধ্যে বেশি ডিস্টার্ব করত। খালি হয়তো তোমার বাবারে গিয়া হো আমার সাথে তোমার বিয়া দিলাইতো, আমি তোমার বউ হতে চাই। আব্দুল্লাহ রাস্তা দিয়া বাহির হতে পারে না, লজ্জা শরমে ঘর থেকে বাহির হয় না। একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, ছেলে আমার একটা, কিন্তু এত মেয়ে বিয়া করার জন্য পাগল হইছে না রে। আমার মনে হয় আমার ছেলেরে লইয়া মক্কায় থাকা যাইব না। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, মদিনায় ব্যবসা করত। ব্যবসার সুবাদে মদিনায় যাওয়ার পথে তার বন্ধুর একটা মেয়েকে আব্দুল মুত্তালিব একদিন দেখছে। দেখে কয়, বন্ধু তোর মেয়েটা অনেক সুন্দর, আমার ছেলেটাও সুন্দর, সাবধান তোর মেয়েটাকে বিবাহ দিবি না, আমার সঙ্গে পরামর্শ ছাড়া তোর মেয়েকে বিবাহ দিবি না। একদিন আব্দুল মুত্তালিব রাত্রির বেলায় আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে গভীর রাত্রে চলে গেল মদিনায়। চিন্তা করেন, ছেলে লইয়া মদিনায় গেছে। এখন মানছে মাইয়া লইয়া যায়, রাত্রি ভাই গেছে, সব বনার ফুলাবানা ডিস্টার্ব করে। তখনকার সিস্টেম ছিল আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল ছিল, মেয়েদের অত্যাচারে আব্দুল্লাহরে লইয়া আব্দুল মুত্তালিব চলে গেল মদিনায় তার বন্ধুর কাছে। গিয়া বলল, বন্ধু রে, মক্কা থেকে মদিনায় আসছি, যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, সব মেয়েরা আমার ছেলের বিবাহ করতে চায়, আজকে ছেলে লইয়া আসছি, বিয়া না করাইয়া মক্কায় যাব না। বিয়া দিছ তো? বন্ধু বিয়া দেয় নাই। ওই মেয়ের নাম ছিল 'আমেনা'। 'আমেনা' 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 'আ
বন্ধু আমি আমার সন্তান নিয়ে আসছি, বিবাহ করাইয়া বউ লইয়া তারপরে মক্কায় যাব। বিবাহ হয়ে গেল, আব্দুল্লাহ আর আমেনার বিবাহ হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, বিবাহ হওয়ার পরে আব্দুল্লাহ আর আমেনাকে লই গিয়া আবার মক্কায় গেল আব্দুল মুত্তালিব। মক্কায় যাওয়ার পরে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত গোটা মক্কা নগরীর মেয়েরা আব্দুল্লাহকে দেখে না, আব্দুল্লাহরে দেখে না, পাগল 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 হয়ে গেছে। চতুর্দিকে তালাশ করে, আব্দুল্লাহ কই রে, আব্দুল্লাহরে কেন দেখি না, আব্দুল্লাহরে তো পায় না। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহ যখন মক্কার মধ্যে ফিরে আসলো, মেয়েরা পাগল হয়ে গেছে। এবার তাওরাতের আলেমের মেয়ে মরিয়ম আব্দুল্লাহরে দেখা ঘর থেকে দৌড়াইয়া পাগলের মতো বাহির হয়েছে। আব্দুল্লাহ রে, কোথায় ছিলে রে আব্দুল্লাহ? গোটা মক্কা নগরী তন্ন তন্ন করে তোরে তালাশ করছি, আমি কোথাও পাইলাম না। কই রে আব্দুল্লাহ, কোথায় গেছিলি? যখন কাছে আসছে, আব্দুল্লাহর চেহারার দিকে মরিয়ম পাত থেকে মাথা পর্যন্ত তাকাইছে। তাকাইয়া মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশিয়া মাটিতে পড়ে গেছে। হুশ ফিরাছে, আবার চিৎকার দিয়ে আব্দুল্লাহ, খানা কাবার কসম কেড়ে বলি আব্দুল্লাহ রে, তোর চেহারার দিকে তাকাইয়া আমি আশ্চর্য হয়ে গেলাম। আগের চেহারা আর এখন চেহারার মধ্যে ব্যবধান হয়ে গেছে। আব্দুল্লাহ বল, তুমি কি বিয়া করছো? বলে হ্যাঁ বিয়া করছি। নাম কি? বলে আমেনা। কোথায় রে? মদিনায়। এমনি আর একটা চিৎকার দিয়া মরিয়ম মাটির মধ্যে গইরা গইরি কইরা কান্না শুরু করছে। আরে আব্দুল্লাহ শুন, আব্দুল্লাহ রে, আমার বাবা তাওরাতের আলেম, তাওরাতের আলেম। তাই আমি আমার বাবার সঙ্গে তাইকা তাইকা আমি তাওরাত কিছু স্টাডি করছি, আমি তাওরাত নিয়ে গবেষণা করছি। তাওরাত পড়তে গিয়ে আমি মুহাম্মদী নূর পাইছি। মুহাম্মদী নূর আমি তোর কপালের মধ্যে পাইছি। জোরে কোন সুবহান। আরে আব্দুল্লাহ শুন, আমি তাওরাতের মধ্যে মুহাম্মদী নূর সন্ধান করতে করতে আমি তোর কপালে আমি একটা নূর দেখছিলাম। এই নূরটা আমি তাওরাতের মধ্যে পড়ছি। এই নূর যার রেহেমে যাবে, যার পেটে যাবে, উনি যদি মা হয়, এটা হবে গোটা বিশ্বের শ্রেষ্ঠ মা, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মা হবে, দু জাহানের সম্মানী মা হবে। আমার স্বপ্ন ছিল আমি মুহাম্মদী নূরের মা হব, কিন্তু আমি এই জন্যই তোর জন্য পাগল ছিলাম রে আব্দুল্লাহ। জানোস নি আব্দুল্লাহ, খানায় কাবার সামনে তোমার জবাই করার জন্য তোমার বাবা নিছিল, জবাই করার জন্য 80টা মেয়ে তরবারি লইয়া দাঁড়াইছিল। এই 80টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। সেদিন তোমার জবাই করে দিত। আমি মরিয়ম 80টা মেয়ে নিয়ে তরবারি লইয়া আন্দোলন করছিলাম আব্দুল্লাহ তোরে বাঁচানোর জন্য। আব্দুল্লাহ রে, আমি তোমার চেহারার মধ্যে সেই নূর আর দেখলাম না, সুতরাং তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, তোমার প্রতি আমার কোনো চাহিদা নাই। আমার মনে আফসোস ছিল আমি মুহাম্মদের মা হব, আমি আখিরি জামানার শেষ পয়গম্বরের মা হব, শ্রেষ্ঠ মা হব। আব্দুল্লাহ রে, আমি খানায় কাবার কসম করলাম। আব্দুল্লাহ শুন, আমি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারলাম না, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না। যুবক ভাইরা, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, রাসূল দুনিয়াতে আসার আগেই কিন্তু অলৌকিক ঘটনা ঘটছে। 40টা বছর রাসূল চুপ ছিল বটে, কিন্তু প্রতিটা ঘটনা প্রমাণ করে রাসূল নবী হওয়ার যোগ্য। এবার আমেনা যখন 6 মাস হয়ে গেছে, গর্ভবতী 6 মাস, কোন কোন জায়গায় আসছে 2 মাস, কোন জায়গায় আসছে 6 মাস।
6 মাস হওয়ার পরে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। লম্বা ঘটনা, বিদায় হয়ে গেছে। এবার আমেনার পেটে যখন 6 মাস হয়ে গেল, রাসূল আমেনার পেটে আসছেন। আমেনার সারা শরীর থেকে যেন সুগন্ধি বাহির হয়। আব্দুল মুত্তালিব ছিল সর্দার। আব্দুল মুত্তালিব রাস্তা দিয়া বাহির হয়। আমেনা যখন রাস্তা দিয়া বাহির হয় তখন এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আব্দুল মুত্তালিব দৌড়াইয়া রাসূলের দাদির কাছে গিয়া কয়, তোমার বৌমারে বলবা সে যেন সুগন্ধি ব্যবহার না করে। তার স্বামী নাই, সুগন্ধি পইরা যদি রাস্তা দিয়ে হাঁটে আমার মান সম্মান লইয়া টানাটানি, আমি একজন সর্দার। এবার আব্দুল মুত্তালিবের বউ রাসূলের দাদি বলেন, আমি আপনার কাছে বলতেছিলাম আমার বৌমা এত গ্রান কোথায় পায়, আমিও তারে বলতে পারি না, লজ্জায়। এবার আব্দুল মুত্তালিবের বউ রাসূলের দাদি গিয়া আমেনারে গিয়া কয়, মা গো, তোমার শ্বশুর হইল মক্কা নগরীর একজন সর্দার। তুমি যদি এইভাবে গ্রান ব্যবহার করে, তোমার স্বামী নাই, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমাদেরকে লজ্জা দেয়। মাগো, তুমি আতর ব্যবহার কইরো না, সুগন্ধি ব্যবহার কইরো না। আমেনা বলেন, মাগো আমার সঙ্গে আসেন। রাসূলের দাদিরে নিয়ে বলে, আপনি এখানে দাঁড়ান। আমেনা তার শাশুড়ির সামনে তুতু ফালাইলেন আর বললেন, মা আপনি কি গ্রান পান? বলে হ। বাথরুমে আসেন। তুতু ফালায় গ্রান। বলে, মাগো এই সুগন্ধি আমার শরীরে আমি নিজে দেই না গো মা, এই সুগন্ধি মূলত আসে আমার পেট থেকে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা বলেন, মাগো এই সুগন্ধি আমার বাহির থেকে আমি দেই না, আমার ভিতর থেকে সুগন্ধি আসে। আমি নিজে অবাক হইয়া, তো ঘ্রাণ কোথার থেকে আসে? এটা আমার পেটের সুগন্ধি। আল্লাহর নবী 6 মাস হয়ে গেল। আমেনার আরো অলৌকিক ঘটনা আমি শুধু আপনাদেরকে পিছনে নেওয়ার কারণ হলে একটু বোঝার চেষ্টা করবেন। আমেনা যখন কূপে যায় পানি আনার জন্য, কূপে যায় পানি আনার জন্য, রশি লাগায়া লাগায়া পানি তুলতে হয়, এটা কষ্ট আছে। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আমার বন্ধুর মা পানির জন্য কূপের কাছে যায়, সাবধান রে আমার বন্ধুর মার যেন কষ্ট না হয়। পানিরে অর্ডার করে, পানি দৌড়াইয়া কূপের মুখের সামনে এসে বসে থাকে। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমেনা বলেন আমি রাস্তা দিয়ে হাঁটলে পড়ে কোনো পাখি আমার মাথার উপর দেয়া যায় না, কারণ পাখিরা যেন বলা বলি করতে থাকে, এটা মুহাম্মদের মা, সাবধান উপরে যাবি না। যুবক ভাইরা আমার, একটা দুইটা ঘটনা নয়, আমি বোঝাইতে চাই রাসূল দুনিয়াতে আসার আগেই অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে। এবার আসুন, রাসূল যেদিন দুনিয়াতে পদার্পণ করছে, অলৌকিক ভাবে পদার্পণ করছে। যেদিন রাসূল দুনিয়াতে পদার্পণ করছে, এটা অলৌকিক 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 ঘটনা। আমরাও দুনিয়াতে আসি আর রাসূলও দুনিয়া আসছে। রাসূল যখন দুনিয়াতে আসে, আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, প্রত্যেকটা মার কষ্ট হয়, প্রসব বেদনা শুরু হয়, কিন্তু আমার সন্তান গর্ভে আসছে, আমি কোনো ব্যথা পাই নাই, কোনো কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান খতনা করা অবস্থায় আসছে, নার কাটা অবস্থায় আসছে। আসার সাথে সাথে রাসূল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব? কোনো মানুষ এটা দেখাইতে পারবো? তাহলে এই অসম্ভব কাজ কার জন্য? রাসূলের জন্য। বলুন, কার জন্য? আর এই অসম্ভব কাজটাই হলো রাসূল নবী হওয়ার জন্য দলিল। এই 40 বছর চুপ রয়েছেন, ঘটনা ঠিক, কিন্তু প্রতিটা ঘটনাই নবী হওয়ার জন্য এক একটা দলিল ছিল। ওই যে 40 বছর হওয়ার পরে বেঈমানরা বলবে, আপনি নবী হয়েছেন কেমনে? বলে, কেমনে নবী হয়েছি? আমার 40 বছর ধরে অ্যানালাইজ কর, রিসার্চ কর, আমি নবী কেমনে হয়েছি।
আমি যেইভাবে জন্মগ্রহণ করছি কোনো মানুষ এইভাবে জন্মগ্রহণ করা সম্ভব? এটাই হলো নবী হওয়ার জন্য নবুয়তের দলিল, কথা হয় না? প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে কানতে কানতে আসে, আমার নবীও কানছে, নবীও কানছে, কিন্তু কান্না কান্নায় বেশ কম আছে রে, কান্নায় কান্নায় বেশ কম আছে। আমেনা বলেন, আমার সন্তান সেজদায় পড়িয়া গুন গুন করে কান্দে গো। আমি যখন কাছে গেলাম, গিয়া দেখি আমার সন্তান কান্দে, রাব্বি হাবলি উম্মতি। কান্নায় কান্নায় বেশ কম আছে না নাই? এরকম অসংখ্য অগণিত ঘটনা ঘটায়া দিছেন আল্লাহ। 40 বছর পর্যন্ত আল্লাহ বলেন, নবী গো চুপ থাকেন, ওয়াজ করা লাগবে না, ওয়াজ করা লাগবে না। 40 বছর পরে হেরা পর্বতে কোরআন নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন যখন দিলেন, কোরআন পাওয়ার পরে আল্লাহ বলেন, এবার আপনি ওয়াজ শুরু করেন। অন কিতা করতো, কথা হয় না? হ্যাঁ, কি করতো? এখন ওয়াজ করতো, ওয়াজ। এতদিন ওয়াজ করছিনি, কথা হয় না? এবার আল্লাহ বলেন, হাবিব আপনি ওয়াজ করেন। রাসূল এবার ওয়াজ করলেন। সর্বপ্রথম ওয়াজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40টা বছর পরে রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন আমি তোমাদের মধ্যে ছিলাম শুধু মোহাম্মদ, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এতদিন তোমরা গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, তোমরা মানুষের পূজা, লিঙ্গের পূজা, আয়োজনের পূজা, কীর্তনের পূজা, ল্যাংটার পূজা, কত ধরনের পূজা করছো, কতজনরে তোমরা রব মানছ। আজকের থেকে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এ আমার গোষ্ঠীর লোকেরা শুন, আজকের পর থেকে কারো গোলামি চলবে না গো, একমাত্র গোলামি চলবে কার? আরো জোরে কোন কার? আজকের পর থেকে গোলামি চলবে একমাত্র আল্লাহর, একমাত্র গোলামি চলবে আল্লাহর। যেই মাত্র রাসূল ওয়াজ করা শুরু করে দিল, মক্কার মানুষরা কয় সর্বনাশ করে লইছে। কি করে লইছে? মক্কার মানুষ কয় এতদিন ভালো ছিল। কি ছিল? কেন ভালো ছিল? ওয়াজ করছে না। যখন আপনি চুপ থাকবেন, সমাজের সবার কাছে ভালো থাকবেন, কথা হয় না? ময়না পাখি একটা খাঁচার ভিতরে বন্দি, একজনে জিজ্ঞাসা, ময়না পাখি তুই খাঁচার ভিতরে বন্দি কেন? উত্তর দেয়, আমি কথা বলতে পারি। কথা হয় না? ময়না কি উত্তর দেয়? আমি কথা বলতে পারি, এই জন্য খাঁচার ভিতরে। সব ময়না পাখি উড়ালে খাঁচার বাহিরে, কারণ কথা বলতে পারে না। আমি কথা বলতে পারি, এই জন্য খাঁচার ভিতরে বন্দি করে রাখছে। রাসূল যতদিন কথা বলেন নাই, মক্কা নগরীর মধ্যে আল আমিন ছিল। কথা বুঝি না মনে? বিরক্ত লাগিয়েছে? বিরক্ত আমার লাগতেছে, কারণ আমার এই কারণে লাগতেছে, মাইকটা এক মতো মন মতো পাইছি না। একবার আমার কোনো মতে এনার্জি লাগতেছে। বক্তার যখন এনার্জি লাগে, কথা বলতে ভালো লাগে না, আমার খুব মারাত্মক খারাপ লাগতেছে, কোনো মতে মন মতো হইতেছে না। বিরক্ত লাগলে আমার লাগতো, আপনারা কেন লাগতো? সেইটা দিতাম নি, ডাবল সুবিধা। আমি দেখতেছি আপনারা লক্ষ্য, আমার নিজেরই ভাল লাগতেছে না, আপনারা ভাল লাগবে কেমন? কথা বলি শেষ করতে দেন। বলুন ওয়াজ করছে কতদিন? 40 বছর ওয়াজ করছিনি? চুপ থাকছে 40 বছর, ওয়াজ করছে 23 বছর। এখন আসুন ওয়াজ করণে কি কি ঘটনা ঘটছে হইতাম নি? 40টা বছর আল্লাহর হাবিব কিবরিয়া মক্কা নগরীর সব মানুষের কাছে রাসূলের সুনামের অভাব নাই রে। মক্কার মানুষ বলে আল আমিন, মক্কার মানুষ বলে আল্লাহর নবীর মতো এত ভালো মানুষ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো এত ভালো মানুষ
মানুষ মক্কার জমিনে কেউ নাই রে যেই মাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন খানায় কাবার সামনে একটা উঁচু টিলায় দাঁড়াইয়া মক্কার মানুষের কাছে ঘোষণা দেয় আজকের পর থেকে কারো গোলামি করা যাবে না রে, একমাত্র গোলামি করতে হবে আল্লাহ। এই কথাটা বলতে দেরি হইল, মক্কার মানুষের মধ্যে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিল এটা হলো আবু লাহাব। বলুন রাসূলের আপনজন না পর? খুব আপন। আবু লাহাব রাসূলের চাচা, শুধু চাচা নয় গো, আবু লাহাব রাসূলের আপন চাচা। এই আপন চাচা সর্বপ্রথম রাসূলকে বলল, হায় হায় আপন ভাতিজা হইয়া মক্কার মানুষকে একত্রিত কইরা এমন ঘোষণা দিবি জানতাম না, এমন ঘোষণা দিবি জানতাম না। মুহাম্মদ রে এমন ঘোষণা দেওয়ার কারণে তুমি ধ্বংস হও, তোমার এই জিনিসগুলা ধ্বংস হয়ে যাক। আমাদের দেব দেবী নিয়ে কথা কইছ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে মারার জন্য পাথর লইয়া দাঁড়াইছে আবু লাহাব। একটাই অপরাধ, এটা হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার জন্য। 40 বছর রাসূলের কোনো শত্রু ছিল না, কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আপন মানুষ রাসূলের শত্রু হয়ে গেল। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গোটা মক্কা নগরীর মধ্যে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। কিন্তু রাসূল তো কালেমার দাওয়াত বন্ধ করে নাই। ঘর থেকে বাধা আসছে, নিজের মানুষগুলা বাধা দিছে, কিন্তু আন্দোলন বন্ধ হয়েছে। দাওয়াত দেওয়ার কারণে জায়গায় জায়গায় রাসূলকে অত্যাচার করছে রে। আল্লাহর নবীকে অত্যাচার করলো, মারধর করলো, মারধর করলো। 40 বছর ছিল ক্বাবলান নবুওয়াত, 63 বছরের একটা অধ্যায় ছিল 40 বছর। দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর। 13 বছরের বৈশিষ্ট্য হলো 13 বছর মায়ের খাইছে কিন্তু রাসূল প্রতিবাদ করে নাই। বলুন 13 বছরের বৈশিষ্ট্য কি? মায়ের খাইছে, প্রতিবাদ কথা কয় না। 13টা বছর একা দ্বারা মায়ের খাইছে। আল্লাহর পয়গম্বরের শরীরে একটা মশা মাছি বসে নাই। এই শরীরটার মধ্যে বেঈমানরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মারছে কিনা? হ্যাঁ, কথা কই না দি। যার শরীরে একটা মশা বসতো না, মাছি বসতো না, এই মানুষটাকেও দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মাইরা রক্তাক্ত করছে। তা আজকে আমরা দাওয়াত দিলে তো মারতোই, এটা স্বাভাবিক। কারণ রাসূল মায়ের খাইছে, তো তুমি মায়ের খাইতে না, কোন জাতের বললা হইছো? রাসূলকে বাধা দিছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা। এখনো ওয়াজ করলে যারা বাধা দেয় এরাও আবু জাহিল্লার উত্তর শুনি। এটা যুগে যুগে আপনারা এখন থেকে জানিয়ে নিবেন, এখন না, এটা ইসলামের সূচনার থেকে কিয়ামতের আসরে আজান পর্যন্ত চলবো। মানে আবু জাহিল্লার বংশধরও থাকবো, আবু লাহাবের বংশধরও থাকবো। দিনের প্রচার প্রসার করতে গিয়ে
রাসূলকে যেভাবে বাধা দিছে তোমাকেও আমাকেও বাধা দিবে, বাধা দেওয়া হচ্ছে। যুবক ভাইরা আমার, গাজীপুরে আপনাদের এখানে ইসলাম প্রিয় মানুষ আছে, এই জন্য এখানকার মেয়র, এখানকার নেতা কর্মীরা বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। এমনও জায়গায় আছে ওয়াজ করার অনুমতিও দেয় না, কিন্তু কনসার্টের অনুমতি দেয়, নাচানাচির অনুমতি দেয়, নাচ গানের অনুমতি লাগে না, ওয়াজ মাহফিলের অনুমতি লাগে। আফসোস 96% মুসলমানের দেশে কোরআন হাদিসের কথা বলতে গেলে হয় কাগজ লইয়ান, অনুমতি লইয়ান। বাপরে বাপ, মাহফিল করতে গেলে যে মাহফিল করে হ্যাঁ দৌড়তে দৌড়তে থানায় আর বাড়ি, এর জীবনে টানছে। বাস্তব না বাস্তব? নিজে আমি সাক্ষী। যুবক ভাইয়েরা আমার, কারণ বুঝে নেবেন যারা বাধা দেয় এরা কোনো না কোনো সূত্রে আবু জাহিল্লার বংশধর। যারা বাধা দেয় কোনো না কোনো সূত্রে এটা আবু লাহাবের বংশধর। কারণ রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়া বাধা দিছিল আবু লাহাব, বাধা দিছিল আবু জাহিল্লা। আমার যুবক ভাইরা, পয়গম্বর দ্বীনের দাওয়াত থামায় না। আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, বেঈমানের বাচ্চাগুলি রাসূলের গলার মধ্যে গামছা লাগাইয়া নবীরে অলিতে গলিতে টানছে। আল্লাহর নবীর শরীরে কোনোদিন মশামাছি বসে না, নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে গামছা লাগাইয়া নবীরে টানছে রে, নবীরে গামছা লাগাইয়া টানছে, রক্তাক্ত করছে। এরপর রাসূল 13টা বছর, একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, 13টা বছর নবী মাইর খাইছে, সাথী সঙ্গীরা মাইর খাইছে, মারতে 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 রাসূল রে বেহুশ করে ফালাইছে, হুশ ফিরছে আবার মারছে। আল্লাহ কয় নবী গো, প্রতিবাদ করা যাবে না। তাহলে 13 বছরের বৈশিষ্ট্য হলো প্রতিবাদ করা। এবার আসুন, সময় যেহেতু কম, 10 বছরের মাদানী জিন্দেগির কারো 3টা অধ্যায়, প্রথম অধ্যায় 40 বছরের বৈশিষ্ট্য হলো ওয়াজ বন্ধ। কি বন্ধ? 13 বছরের বৈশিষ্ট্য হলো ওয়াজ করবে, মায়ের খাইবে, কিন্তু প্রতিবাদ। এবার আসুন, 3য় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এখন খালি মায়ের খাইলে চলবে না, উল্টা মায়ের দিতে হবে। কথা হয় না? খালি মায়ের খাইবেন সারা জীবন? রাসূলের সুন্নাত থেকে, হিজরত থেকে শিক্ষা গ্রহণ করেন, খালি মায়ের খাইলে হবে না, সব সময় মাথার মধ্যে পাগড়ি বাঁধলে চলবে না, মাঝে মধ্যে পাগড়ি মাথায় বাঁধবেন, মাথায়। শিক্ষা দিছেন কে? রাসূল শিক্ষা দিছেন। মক্কা নগরীতে 13 বছর মায়ের খাইছে, মদিনায় গিয়া পাগড়ি মাথায় বাঁধছে। এরপরে যেটা চাইলে কুবার মতো, শামসুর মতো কুবাইছে। বাস্তব না বাস্তব? এরপরে যখন মদিনায় গেছে, আবার এরা গিয়া গায়ে ফারাদে ঝগড়া করতে চায়। রাসূল কয় আর বইয়া থাক লইব না, এবার শুরু কর। হগলডিরে কুবার মতো কুবাইছে 313 জন। কত জন? 1000 অস্ত্র সহ, 1000 অস্ত্র সহ আসছে। 313 জন ভালো করে অস্ত্র নাই, ইমানি শক্তি নিয়ে মাঠে নামছে, সবগুলার একেবারে সাইজ করে ছেড়ে দিছে। আর আজকে 96% মুসলমানের দেশ, যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। 96% মুসলমানের দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, লক্ষ লক্ষ মাদ্রাসার দেশে আজকে যদি কেউ ইসলামিক পোস্ট করে ফেসবুকে, কোন নাস্তিক করে আগুন লেগে যায়। বাস্তব না বাস্তব? ইসলামিক পোস্ট করছে একজন ব্যক্তি, জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড়। কেন ইসলামিক পোস্ট করলো? গোটা বাংলাদেশে তালাশ করলে যদি বালা কইরা আপনি গবেষণা করেন, 100টা হবে নাস্তিক। আস্তিক আছে কোটি কোটি, ঠিক কিনা বেঠিক? কিন্তু ইসলামিক পোস্ট করার কারণে 100 নাস্তিকের গুম হারাম। আর এই নিয়ে মিডিয়ারা তুলফাত। আফসোস, তোমাদের জানা দরকার, এটা 96% মুসলমানের দেশ। এই দেশ ইসলামিক দেশ, যতই চেষ্টা করো কোনো কাম হবে না। তোমরা ইসলামিক পুশ করলে নারী বিদ্বেষী হয়ে যায়। জায়গায় জায়গায় দর্শন হচ্ছে, এটা নারী বিদ্বেষী হয় না? 6 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শন করা হয়, নারী বিদ্বেষী হয় না?
সজাগ থাকেন। খালি 13 বছর মায়ের খেলিব কথা কন্যা দি না 10 বছর পরে মায়ের ভালটা জবাব দিতেইব। আর যুবক ভাইরা, আল্লাহর হাবিব 13টা বছর মক্কা নগরীতে মার খাইছে রে, রক্তে রঞ্জিত হয়েছে। মদিনায় যাবার পরে সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে এবার মায়ের জবাব নিছে উডাউডি মায়ের। যতটা যুদ্ধ করছে আমার আল্লাহ প্রত্যেকটা যুদ্ধে বিজয় ঘোষণা করছে। অস্ত্রের বলে না ইমানের বলে? আমরা এখন অস্ত্র আছে ইমান নাই। এই জন্য দেখেন না 96% 1%-এর কাছে আমরা লজ্জিত, অপমানিত। 1%-এর কাছে আমরা লজ্জিত, কারণ আমরা দুর্বল। মিডিয়া ব্যক্তিত্ব আমরা দুর্বল। সব সাংবাদিকরা এখন হলুদ সাংবাদিক হয়ে গেছে। ইসলামের পক্ষে কোনো প্রশ্ন নাই, কারণ আমাদের ইমানই জোর কম। আমাদের মধ্যে লেবাস বেশি, ইমান নাই। শুধু ইমানের দুর্বলতা আছে। আর না হয় মুসলমানের কাছে 313 জন 1000 অস্ত্র নিয়ে আইসো পারে নাই। বাস্তব না বাস্তব? পার্থক্য হলো ইমান। পার্থক্য কি? ইমান বড় দুর্বল আমাদের। গাজীপুরের বাইরা লম্বা করার কোনো সুযোগ নাই, অলরেডি টুকি নাইসা পড়ছে। বাইরা আমার শেষ করে ফেলি, একটা কথাই বলবো। 63 বছরের জীবনের কয়টা অধ্যায়? প্রথম অধ্যায় 40 বছর চুপ, দ্বিতীয় অধ্যায় 13 বছর খাইলি ধৈর্য, তারপরে তৃতীয় অধ্যায় 10 বছর ধৈর্য নয় প্রতিভা। গোটা 63 বছরটাই হলো সিরাতুন নবী। এর 40 বছর কাবলান নবুয়ত, রাসূলের জন্ম নিয়ে আলোচনা। 23 বছরটা হলো রাসূলের সিরাতুন নবী। আমাদের শুধু শুনলে হবে না, মানতে হবে। কথা হয় না? রাসূলের এই জন্মদিনের মাসে শুধু খালি আলোচনা করলেই হবে না, পালনও করতে হবে। কি পালন করবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে এগুলো হলো পালনীয়। আর 40 বছরের আগ জীবন, এটা কি পালনীয় না আলোচ্য? আলোচ্য। ইয়াদ থাকবো নি? হ্যাঁ, ইয়াদ থাকবো নি? আমরার দেশে শুধু মাস্টারের জন্ম মাস বানাইছে, কারণ জন্ম তারিখে আনন্দ বেশি। আনন্দ হইলে বলো নাকি মিষ্টি, জিলাপি, বিরিয়ানি সব খাওয়ান যায়, কিন্তু মৃত্যুর কথা কইলে আর মুখে তো খাওয়ান ডুববনি। এই জন্য মৃত্যুর কথা বলা হয় না, খালি জন্ম। অথচ যেই মাসে রাসূল দুনিয়াতে আসছেন, ঠিক এই মাসে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমরা শুধু আসার কথা শুনি, যাওয়ার কথা কেউ বলে না। আসছে এই জন্য রাস্তাঘাটে মিছিল, মিটিং হবে, কিন্তু যাওয়ার ব্যথায় কেউ কানবে না। বাস্তব কইলাম না অবাস্তব? আসার আগমনে সবাই খুশি, চইলা যে গেছেন ইটার ব্যথায় কেউ ব্যতীত না। এই জন্য আমাদের মধ্যে আনন্দ থাকবে, ব্যথাও থাকবে। আনন্দ করব রাসূল আসছেন, ব্যথা আসবে রাসূল চলে গেছেন। বাস্তব না বাস্তব? এই মাসে রাসূল দুনিয়াতে পদার্পণ করছেন, যদিও তারিখ নিয়ে ইখতিলাফ আছে। অনেকগুলা রিওয়ায়াত আছে যে এই মাসের তারিখ নিয়ে অনেকগুলা তারিখ আছে। এর মধ্যে সুপ্রসিদ্ধ দুইটা হলো 8, 12। দুইটা হলো একেবারে প্রসিদ্ধ, 8 এবং 12 তারিখ। রবিউল আওয়াল 8 তারিখ হইতে পারে, রবিউল আওয়াল মাসের 12 তারিখ রাসূল দুনিয়াতে পদার্পণ করছেন। আমাদের রাসূলের জীবনীটা হলো 63 বছরের জিন্দেগি। কত বছর? 63 বছর। 63 বছর দুনিয়াতে রাসূল ছিলেন। এই 63 বছরটাকে 3টা ভাগে ভাগ করা হয়। এর প্রথম হলো 40, এরপরে হলো 13, এরপরে হলো 10। 40 বছর হলো রাসূলের নবুয়তের আগ জীবন, যেটাকে বলা হয় কাবলান নবুয়ত। 13 বছরের জিন্দিগিকে বলা হয় মাক্কি জিন্দিগি। 10 বছরের জিন্দিগিকে বলা হয় মাদানী জিন্দিগি। 40, 13, 10 কত হইল? 63 বছর। এই 63 বছরের জিন্দিগিটাকে, গোটা জিন্দিগিটাকে বলা হয় সিরাতুন নবী। বলুন কি নবী? সিরাতুন নবী। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম,
মিলাদুন্নবী শব্দের অর্থ হলো আমাদের নবীর জন্ম। বলুন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর মিলাদুন্নবী আমাদের নবীর জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পদার্পণ করছেন। এতে আপনারা খুশি না বেজার? আমরা কিন্তু খুশি। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাত খুশি রাসূল আসার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোটা 40 বছর, এই 40টা বছর ছিল ক্বাবলা নবুয়ত, নবুয়তের আগ জীবন। এই 40 বছর রাসূল নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালালের কথা বলেন নাই, হারামের কথা বলেন নাই, টোটাল কোনো ওয়াজ নসিহত করেন নাই। চুপ ছিল। বলুন, কি ছিল? আপনারা আমার ভাষা বুঝেন তো? বিরক্ত হইতাছেন? ভূমিকাটা যদি মনোযোগ দিয়ে না শুনেন তো সামনের আলোচনা কিছুই বুঝতেন না। এই জন্য ভূমিকাটা মনোযোগ দিয়ে একটু শুনলে সামনের আলোচনা বুঝতে খুব সহজ হবে। 40টা বছর রাসূল কোনো ওয়াজ নসিহত করেন নাই, একেবারে চুপ ছিল। আর চুপ থাকলে সমাজের মানুষ তার প্রতি খেপে না, শত্রু হয় না, বিরোধিতা করে না। কথা বলেন না দি? ওয়াজ করার আগ পর্যন্ত রাসূল সবার কাছে ভালোই ছিল। যেদিন থেকে রাসূল ওয়াজ শুরু করছে এদিন সবার কাছে রাসূল দুশমন হয়ে গেল। তাহলে চুপ থাকা অবস্থায় সবার কাছে জনপ্রিয়, এবং উনি হলেন আল আমিন। ওয়াজ শুরু করছে পর্তিকা, ওনাকে মানুষ বলে উনি পাগল হয়ে গেছে। তো 40 বছর রাসূল চুপ থাকার পরে, 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলকে প্রকাশ্যে নবী হিসাবে ঘোষণা দিলেন। আপনাদের প্রশ্ন আসতে পারে, 40টা বছর চুপ থাকলেন কেন? 63 বছরের জিন্দেগির 40টা বছরই গেল আপনার চুপ অবস্থায়, দাওয়াত ছাড়া অবস্থায়। 23 বছর রাসূল দাওয়াত দিয়েছেন। তাহলে দাওয়াত দিলেন বেশি না চুপ থাকলেন বেশি? চুপ থাকলেন বেশি। ঘটনাটা কি? তাহলে 40 বছর উনি চুপ থাকলেন কেন? বলে 40 বছর এটা উম্মতের জন্য নয়, 23 বছর হলো উম্মতের জন্য, আর 40 বছর এটা নবী হওয়ার জন্য আল্লাহ 40 বছর রাখছেন। গোটা 40টা বছর ছিল নবী হওয়ার জন্য যতগুলা দলিল দরকার সবগুলা দলিল আল্লাহ উপস্থাপন করছে। এখন সহজে বুঝায়, 40 বছর রাসূল চুপ ছিল বটে, কিন্তু গোটা 40টা বছর যদি আপনি অ্যানালাইজ করেন, প্রতিটা পদে পদে রাসূল যে নবী তার প্রমাণ করেই 40 বছর। কারণ 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন রাসূল নবী হিসাবে প্রকাশ করবেন, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা যত শয়তান আছে তারাই বলবে তুমি নবী হইছো কেমনে। এই কথা বলবে যেটা আল্লাহ জানেনি। যখন বলবে আমি রাসূল, তখন তারাই বলবে তুমি নবী হইলা কেমনে? আমাদের সাথে চলছো, আমাদের সাথে খাইছো, আমাদের সাথে ঘুমাইছো, নবী হইলা কেমনে? এই কথা যে বলবে এটা আল্লাহ আগের থেকেই জানে। এই জন্য 40 বছর চুপ রাইকা অলৌকিক কিছু ঘটনা ঘটাইয়া দিচ্ছেন। পরবর্তীতে এই অলৌকিক ঘটনাগুলি সামনে না বুঝাইছেন নবী হওয়ার জন্য এই অলৌকিক ঘটনাগুলা দলিল। উনি যে নবী, এই ঘটনাগুলি হলো নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। বুঝতে পারছেন কিনা আল্লাহ ভালো জানে। এর কিছু ঘটনা শোনাই। যেমন রাসূল দুনিয়াতে আসার আগেই অলৌকিক ঘটনা ঘটছে। বলুন, রাসূল দুনিয়াতে আসার পরে না আগের থেকেই? আগের থেকে কিভাবে? রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। উনি খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন, সর্দারও ছিলেন। তো একবার ওনার কাছে এলাকার মানুষ এসে বলতেছে যে আব্দুল মুত্তালিব সাহেব, বৃষ্টি তো হয় না, পানির দরকার, জমজম বন্ধ হয়ে গেছে, এখন আমরা পানি নাই, আপনি সর্দার ওই খাবার মালিকরে বলেন যে পানি দেওয়ার লেগে। এখন উনি এক পর্যায়ে গভীর রাত্রে কান্না শুরু করছে, আহারে এখন আমি পানি পাবো কোথায়? তুই খানায় কাবার কাছে বৈশা রাসূলের দাদা দোয়া করতে লাগলো, আল্লাহ আল্লাহ বলেন যে কাবার মালিক, জমজমটা বন্ধ হয়ে গেছে। ওই যে আব্রাহাই ছিল আত্মি মাত্তি লইয়া খানায় কাবা ভাঙ্গার জন্য, ওই সময় জমজমের খুব বন্ধ হয়ে গেছিল।
আবার দোয়া শুরু করছে যে জমজমটা খুল্লা দেন, আমার গোষ্ঠীর মানুষেরা পানি চায়। দোয়া যখন করা শুরু করছে, সাথে সাথে আল্লাহ জমজমের পানি খুল্লা দিছে, জমজম চালু হয়ে গেছে। তো উনি আবার দোয়া করার সময় একটা শর্ত, মানে একটা মান্নত করছিল। মান্নত হইল যে কাবার মালিক যদি জমজমটা আবার নতুন করে চালু কইরা দেন, তাহলে আমার 10টা ছেলে আছে, এর মধ্যে একটারে আমি খানায় কাবার সামনে জবাই করে দিব। এই হলো মান্নত। আমার 10টা ছেলের মধ্যে একটারে কি করব? জবাই করে দিব, এর বিনিময়ে আপনি জমজম খুল্লা দেন, জমজমের পানি দেন। সাথে সাথে দোয়া কবুল, পানি চালু হয়ে গেছে। আমরা মানুষের একটা স্বভাব দেখবেন, মান্নত করে ঠিক বিপদ ফুরায় গেলে আর খবর থাকে না। বাস্তব না বাস্তব? মাহফিল ঘোষণা দিব 20,000 টাকা দিব, এই 20,000 টাকা আনতে গিয়ে জুতা কয়েক জোর ছিঁড়ে। বাস্তব না বাস্তব? আমি নিজে মাদ্রাসা একটা কইরা এখন মানুষ চিনছি, সুবহানাল্লাহ। আরা দিব না, ওয়াজ না করছি। মানুষ কত প্রকার ও কি কি উদাহরণ আমি দিতে পারবো। 2 বছর আগে ওয়াদা করছি, এরপরে মাদ্রাসা দেওয়ার পর থেকে তার কাছে ফোন দিতে দিতে আমার সিম ব্লক মেরে দিছে। কয়া তো ফোন দিয়েন না, কোম্পানির থেকে হওয়া শুরু করছে। এখন বুঝুন কি পরিমাণ ধুমা ছুটাইছি, লাভ হয় না। কিন্তু ওয়াদা দিবার সময় মানুষের সামনে হ্যাঁ আমি এটা দিয়ে দিব ইনশাআল্লাহ, এরপরে বেচারা পাওয়া যায়। আব্দুল মুত্তালিবের বিপদ শেষ, এখন আর মান্নত পুরা করে না। তো ঘুমের ঘরে স্বপ্নে বারে বারে দেখা, আব্দুল মুত্তালিব কিতা খবর, মান্নত দিয়ে করছিলে, মান্নত পুরা করস না কেটে, 10 ছেলের বিপদে পড়ব। ঘুম তুইটা সর্বনাশ, দৌড়াইয়া যায় তাওরাতের আলেমদের কাছে। ঘটনা তো ঘটছে, কি বলে মান্নত করছিলাম, তখন খালি স্বপ্নে আমার খালি ইশারা দেয় তাড়াতাড়ি মান্নত পুরা করতাম। তাওরাতের আলেম দেখো বিপদ আইব তো তাড়াতাড়ি করো। বাড়ির জায়গায় আবার বুল্লা লায়, আবার স্বপ্নে দেখে, আবার দৌড়াইয়া যায়, আবার আয়া বাড়িতে দেখি কি তা আবার স্বপ্নে দেখে। এক পর্যায়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। তাওরাতের আলেম বলল যে শোনো, তুমি তো বিপদে একা পড়তা না, পুরা মক্কা নগরীর মানুষ বিপদে পড়বে, মান্নত পুরা করো তাড়াতাড়ি মিয়া। শেষে সিদ্ধান্ত নিছে, 10 ছেলের এক জায়গায় বসাইছে, বসাই বাবারে আমি তো একটা মান্নত করছিলাম যে জমজমের পানি চালু হইলে তোমরা 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করো। এখন তোমরা 10 জনের মধ্যে একজন রেডিও গোসল টুসল করায় কাপড় চোপড় পরায় তোমার খানায় খাবার সামনে জবাই করে দিই, মান্নত পুরা হয়ে যাবে। এই কথা বলার পরে বলুন তো দেখি কেউ রাজি হইব? মাতুন না দি 10 ভাইয়ের মধ্যে একজনে কয় বাবা আপনি কি আমার নামটা কইসলে না আল্লাহ দ্বার এখন না কথা, আমি একটু আমার একটু ফসরাবে ধরছি। মানে যে যে বাহানা পারে আস্তে আস্তে করে একজন একজন করে বাইরে নিয়ে শুরু হয়েছে। একজনে কয় বাবা তা আমি একটু আসি, আমার কাজ আছে। এরকম বলতে বলতে 9 জন চলে গেছে, কেউ রাজি না। রয়েছে একজন সবার ছোট, ইনি হলেন আব্দুল্লাহ, আমাদের রাসূলের আব্বা। উনি ছোট মানুষ বসে রয়েছে। আব্দুল মুত্তালিবের মনে দেয় না যে ছোট ছেলেটারে জবাই করত, মনে মানে না। এখন ছেলেরে লইয়া গেছে তাওরাতের আলেমের কাছে গিয়া কয় কয়ও 9টাও রাজি না। মানে হে তো ছোট মানুষ বুঝে না, মানে হে তো বসে রয়েছে। আমার মনেও দেয় না আমার ছোট ছেলেটার আমি জবাই করি, আমি এখন কি করতাম? তাওরাতের আলেমে কয় ছোটটা যেহেতু কোনো প্রতিবাদ করতাম তো না, এটা জবাই করে দেব। কিন্তু বাপ তো ছোট ছেলে সুন্দর ভদ্র নম্র, মনে মানা। কিন্তু না মানলে কি হয়েছে, মান্য তো পুরা করতে হবে। সারা দেশ ডুলডুকি বাজাইছে, যেমন আমরা এখন পাবলিসিটিং করি, তখন ওই ডুলো বাজায় বাজায় আগামীকালকে খানায় কাবার সামনে আব্দুল মুত্তালিবের ছোট সন্তান আব্দুল্লাহকে জবাই করা হবে। সব দিকে প্রচার হয়েছে, প্রচারের কোনো কমতি রাখা। পরের দিন খানায় কাবার সামনে প্রচুর মানুষের একটা জমায়েত হয়েছে। এখন মান্নত পুরা করার জন্য আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ গেছে জবাই করতে। যেই জবাই করতে গেছে এমনি দেখে 80 জন মহিলা তরবারি লিয়া হারিয়েছে। আপনারা এলাকা সুবহানাল্লাহ আসেনি? এটি কোন সময় কোন ঠাড়া বললে না, কোন সময় কোন কইবেন? এখন আমি একটু বলি শুনেন, 1 মিনিট। মাইকের ব্যাপারে অভিজ্ঞতা আমাদের আছে। উনি যে বলতেছে আগে নিতে, এগুলো গজল গাইলে কেরাত কইলে মানে মুখ নিয়ে কথা কয়।
আমি তো ওয়াজ করুম, বাচন ভঙ্গি আমার লড়বে, আমি কি এইভাবে কথা কইতে পারো মুখটা লাগাইয়া? আমি এটাই বুঝাইতে পারি না। এই যে এগুলা বলতেছে, আমার তো ভয় লাগতেছে কিরামান কাতিবিন কালকা ছেড়ে দিব মাইকম্যানের সাথে আশাবির ঝগড়া। কদিন পরে পরে আর এগুলা করে কিন্তু, আর আমার মানছে গাইলা এই মাইকগুলা যারা আনে এরারও বলবেন, এরা ওয়াজের মাহফিলগুলা বুজ্জা শুনে রাখ। এখন কয় আমি মুখ লাগাই কথা বলতাম, বলুন মুখ লাগাই কথা বলে আমার বাচন ভঙ্গি তো কথার সাথে লড়বো, আমি লাগাই করুন কেমনে? 7-8 বছর ওয়াজ কইরা শেষে মাইকম্যান থেকে আমার ওয়াজ শিখতে হয় যে হুজুর কোন জায়গাতে আপনি মুখ লাগাইবেন। কপাল আমার খারাপ। আচ্ছা যাক, বিপদে পড়লে কি করবো? সম্মানিত সুদী, কয়জন মহিলা দাঁড়াইছে ইয়াদ আসেনি আপনারা? খুব বিরক্ত হইতাছে না? আপনারা তো সক্কা সাইরের ভাগল, এটা তো আমি জানি। সিঙ্গেলে আপনারা ভাল লাগে না। সম্মানিত সুদী, 80 জন মহিলা তরবারি লইয়া দাঁড়াইছে। ও আব্দুল মুত্তালিব ওইটি কিতা দেহে গর্দানের সামনে আব্দুল মুত্তালিবের গলার সামনে ছুরি ধরে রাখছে তরবারি। ঠিক এটি কিতা বলে 9টা ছেলে আছে তোর সর্দার, 9টা ছেলে আছে, একটা একটা করে কুবা শামসুর মতো কুবায় ফেলাই দেয়, কোনো বাধা দিতাম না। কিন্তু আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইলে আমরা তোমারেও ছাড়বো না। সুবহানাল্লাহ। তোমার 9 ছেলে যা মনে চায় তুমি কুবাও, অসুবিধা নেই। আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে আমরা দিব না। আব্দুল মুত্তালিব তো মহামুসিবত পড়ছে। ঘটনাগিরি মহিলারা এইভাবে আন্দোলন শুরু করলো হঠাৎ করিয়া। সেও আমার ছোট্ট এক খোলার লাগিয়া তখন তো জবাই করতে দেন, গলার মধ্যে ছুরি লাগাইতে রাখছে। স্যার পরে এখানে ক্ষেমতো দিছে, দিয়া দৌড়ায় আবার গেছে তাওরাতের আলেমের কাছে। কেহ ঘটনা কি তা মহিলারা দিয়ে সব লামিয়েছে মানো, তখন আমার ফুল হজব করতারি না। কয়েকটা কাজ করেন, মুসিবত আছে আন্দোলনে যেহেতু লামিয়ে গেছে, কিছু করার নাই। আপনি একটা কাজ করেন, লটারি মারেন। লটারি লটারি কি? আপনার ছেলের একদিকে রাখবেন আর এই উট রাখবেন একদিকে। লটারির যদি উটের নাম উঠা যায় তাহলে উট জবাই করে দিবেন, বেঁচে যাবেন না। বুদ্ধি তো খারাপ না? যাওয়ার পরে এখন লটারি দিছে, 10 বার 10 বার করে দিবেন। প্রথম যখন দিছে লটারির নাম উঠছে আব্দুল্লাহ, এখন কি করো? আচ্ছা ঠিক আছে, আরেকবারে দিই। আরেকবার দিছে আব্দুল্লাহ, আরো দিছে একবার আব্দুল্লাহ, 10 বার দিছে আব্দুল্লাহ, আবার 10 বার দিছে আব্দুল্লাহ, আবার দিছে আব্দুল্লাহ। এইভাবে দিতে দিতে যখন 99 দিছে তখন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কয়বার লটারিতে আব্দুল্লাহ উঠছে? 99 বার। যখন আব্দুল্লাহ উঠছে এরা চুরি টুরি আস্তে আস্তে কাছাকাছি আনছে। আরেকবার যখন লটারি দিতে গেছে 100 বারের মাথায় এখন চিন্তা করছে, এখন যদি আব্দুল্লাহর নাম উঠে তো জবাই করতেইব। এমনি ওই আবার মহিলার ওইটা হারছে তরবারি লিয়া।